থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্র ছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এই সব ছাত্র ছাত্রী 2 বছর এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণীর থেকেই প্রতিটি ছাত্র ছাত্রীকে দ্বাদশের পরিবর্তে একাদশ শ্রেণী থেকেই দেওয়ার প্রস্তাব করছি। এর ফলে এই সব ছাত্র ছাত্রী 2 বছর ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রায় 2,30,000 কুক কাম হেল্পার রাজ্যের ছাত্র ছাত্রীদের মিড ডে মিল কর্মসূচিতে রান্না করা খাবার দেওয়ার জন্য নিযুক্ত আছে। বর্তমানে এই কুক কাম হেল্পার এই কর্মসূচিতে মাসে 1,000 টাকা করে 10 মাস টাকা পান। রাজ্য আরো প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা প্রতিটি কুক কাম হেল্পার তাদেরও দিচ্ছে অনুদান হিসেবে, এবং আমি প্রতিটি কুক কাম হেল্পারকে মাসে আরো 500 টাকার আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব করছি। এতে 2,30,000 কুক কাম হেল্পার উপকৃত হবে। আমি এই খাতে 140 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, তথ্য প্রযুক্তি সংক্রান্ত এবং বৃত্তিমূলক শিক্ষা সমেত অত্যাধুনিক পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উন্নত করা হবে। এই খাতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের সংস্কৃতির উন্নয়নে আমি একটি মাইনরিটিস কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করার প্রস্তাব করছি, যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি এই 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক হেরিটেজ প্রদর্শিত হবে। কেন্দ্রটিতে প্রদর্শন কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র এবং সভাগৃহ থাকবে। এই সেন্টারটির মাধ্যমে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 20 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আমাদের অনন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রভূত সাফল্য লাভ করেছি। আমি রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত আছে তাদেরও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রস্তাব করছি। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা তাদের কর্মস্থলের হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সহায়তায় বীমার মাধ্যমে সুবিধা পাবে। এই খাতে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 28 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন। ইজ অফ ডুইং বিজনেসের পরিকাঠামো রাজ্য সরকার ইতিমধ্যেই লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমিতে পরিবর্তনের একটি নীতি প্রণয়ন করেছে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্য সরকারের লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমিতে পরিবর্তনের এই নীতি রাজ্য সরকারের সমস্ত বিভাগ, সরকার নিয়ন্ত্রিত সংস্থা এবং পৌর এবং পঞ্চায়েত সংস্থাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জমির প্রাপকদের সুবিধার্থে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিষয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে। বিগত কয়েক দশকে সারা দেশের এবং বিশেষত পশ্চিমবঙ্গের সামাজিক, আর্থিক এবং শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন জমির ঊর্ধ্বসীমা একটি অন্যতম সমস্যা হিসাবে দেখা দিয়েছে। ইতিমধ্যেই 1999 অর্থাৎ 1999 সালে কেন্দ্রীয় সরকার আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টটি রিপিল করেছে এবং অনেক রাজ্য এই অ্যাক্টটি রিপিল করেছে। আমাদের রাজ্যেও এই পরিপ্রেক্ষিতে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টটি পুনর্বিবেচনা করা হবে। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আইনটিরও ঊর্ধ্বসীমা সংক্রান্ত ধারাগুলির প্রয়োজনীয় পুনর্বিবেচনা করা হবে। গৃহে এবং শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান নিশ্চিত করার আমাদের প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে আমি সাঁওতালডিহি
বক্রেশ্বর এবং দুর্গাপুরে আগামী 4 বছরে 23,360 কোটি টাকা ব্যয়ে 2,920 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 4টি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট স্থাপনের প্রস্তাব করছি। প্রকল্পটি রাজ্য সরকার পিপিপি মডেলে বাস্তবায়িত করবে। এই প্রকল্পটি শুরু করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছে। উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকার এই ক্ষেত্রে নিম্নলিখিত বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। স্যার, প্রথমটি দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গা নদীর ওপর লট 8 এবং সাগর দ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই সেতুটির নাম হবে গঙ্গা সাগর সেতু। এর ফলে সাধারণ মানুষের গঙ্গা সাগরের মতো একটি অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থানে যাওয়া সহজ হবে। স্থানীয় মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এলাকার পর্যটন বৃদ্ধির ক্ষেত্রেও এটি বিশেষ ভূমিকা নেবে।